রেণু পালিতের কলমে আজকের ছোট গল্প মৃন্ময়ী। সারাদিনের খাটাখাটুনি আর অক্লান্ত পরিশ্রমের পর রাতে বাড়িতে হুলস্থুল আর কোলাহল থেকে নিজেকে একান্তে পেতে মৃন্ময় দোতলায় উঠে নিভৃতে ব্যালকনিতে এসে বসেন। অশান্ত মনকে শান্ত করতে পকেট থেকে একটা সিগারেট বার করে, ধরিয়ে এক টান দিতেই আজ থেকে প্রায় 20 বছর আগের স্মৃতির মিছিলে হারিয়ে যায় মৃন্ময় সান্যাল। তখন একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চাকরি করেন। প্রায় 5 মাস হয় লালগড় শহরে নতুন বদলি হয়ে এসেছেন। এ শহর এসে প্রত্যেকটা দিন অফিসে আসা যাওয়ার পথে বাসস্ট্যান্ডের বা ট্রাফিক সিগন্যালের কাছে মৃন্ময় অন্যান্যদের সাথে বছর 6-7 বছরের একটি ছোট্ট ফুটফুটে কালো রঙের মিষ্টি বাচ্চা মেয়েকেও গাড়িতে কাছে এসে জিনিস বিক্রি করতে দেখেন। বাস স্টপে বাস এসে দাঁড়ালে বা ট্রাফিক সিগন্যালের কাছে গাড়ি এসে দাঁড়ালেই মেয়েটা গাড়ির ভেতরে থাকা লোকেদের কাছে গোলাপ ফুল, ফুলের মালা বা টুকটাক জিনিস নিয়ে আসে বিক্রি করতে। মেয়েটি গাড়ির কাছে এসে মধুর সুরে বলে, বাবুরা ফুল চাই? কখনো বলে, দিদিমণি ফুলের মালা লাগবে, বলে হাঁক দেয়। মৃন্ময় বাচ্চা মেয়েটাকে দেখে আর ভাবে, এই বয়সের ছেলেমেয়েরা কোথায় হেসে খেলে পড়াশুনো করে দিন কাটাবে তা নয়, এই ছোট্ট নিষ্পাপ বাচ্চা মেয়েটি বিধাতার নিষ্ঠুর পরিহাসের জন্য এই বয়সেই বাস স্ট্যান্ড বা ট্রাফিক সিগন্যালের কাছে জিনিস বেচাকেনা করে চলেছে। অকালে শৈশব ঝরে যাওয়া এইসব ছেলে মেয়েদের কথা ভেবে মৃন্ময়ের ভীষণ কষ্ট হয়। সেদিন মৃন্ময়ের বিবাহ বার্ষিকী ছিল। গাড়িটা সিগন্যালের কাছে এসে দাঁড়াতেই মেয়েটা গোলাপ ফুলের তোড়া নিয়ে এসে গাড়ির কাছে দাঁড়ায়। মৃন্ময় মেয়েটাকে দেখে নিজের বিবাহ বার্ষিকী উপলক্ষে এক গুচ্ছ গোলাপ ফুল কিনে নেয় ওই ছোট্ট ফুটফুটে মেয়েটার কাছ থেকে। সিগন্যালের কাছে খুব অল্প সময়ের জন্য গাড়ি দাঁড়ায়, তাই ইচ্ছে হলেও মৃন্ময় মেয়েটাকে ডেকে কোনো কথা জিজ্ঞেস করতে পারে না। এই ট্রাফিক সিগন্যালে দুটো গলির পরের গলিতেই, অর্থাৎ বাস স্ট্যান্ডের ঠিক পেছনেই মৃন্ময় ঘর ভাড়া নিয়ে থাকে। মৃন্ময়ের বিয়ে হয়েছে প্রায় 10 বছর, কিন্তু মৃন্ময় এখনও নিঃসন্তান। অনেক ডাক্তার, কবিরাজ, ওঝা, বৈদ্য করেও এখনও কিচ্ছু হয়নি। তাই এই ছোট্ট বাচ্চা মেয়েটাকে এইভাবে জিনিস বিক্রি করতে দেখে মৃন্ময়ের মনে পিতৃসত্তা জেগে ওঠে। রাস্তায় এই ধরনের অনেক বাচ্চাকেই মৃন্ময় দেখে, কিন্তু এই বাচ্চা মেয়েটির মধ্যে এমন কিছু একটা আছে যা মৃন্ময়কে আকর্ষণ করে। দেখতে দেখতে দুর্গাপুজো এসে গেল। মৃন্ময়ের স্ত্রী পায়েল আজ ক বছর থেকে দুর্গাপুজোর নবমীর দিন উপবাস থেকে 9 জন বাচ্চা মেয়েকে পুজো করে, তারপর উপবাস ভঙ্গ করে। মৃন্ময়রা এখন এখানে নতুন এসেছে, তেমনভাবে কারো সাথে ওদের এখনও ভালো করে পরিচয় হয়ে ওঠেনি। তাই বাড়িতে যে মাসি কাজ করে সেই মাসিকে পায়েল পূজার আগের দিন বলেছিল, মাসি কাল তো নবমী পুজো, আমি তো এখানে কাউকেই চিনি না, এখানকার কার কার ঘরে ছোট বাচ্চা মেয়ে আছে তাও জানি না। কাল সকালেই যদি তুমি 9 জন মেয়েকে এনে দাও আমার পুজোর জন্য, তাহলে খুব ভালো হয়। কথা শুনে মাসি বলে, আমি তো পাশেই বস্তিতেই থাকি, সেই বস্তিতেই কজন মেয়ে আছে, আমি ওদেরকে নিয়ে আসবো তোমার কাছে, তুমি চিন্তা করো না। পরের দিন সকালে মাসি 9 জন মেয়েকে নিয়ে গেল পায়েলের কাছে। পায়েল মেয়েগুলোকে দেখে খুশি হয়ে বসার ঘরে বসতে বলে। ওদের জন্য খাবারের আয়োজন করতে চলে যায়। সেদিন অফিস ছুটি থাকায় মৃন্ময় বসার ঘরেই বসে চা খাচ্ছিল। বাচ্চা মেয়েগুলো হইচই করে হুলস্থুল ঘরে ঢুকতেই মৃন্ময় অবাক হয়ে দেখে মাসির আনা ওই 9 জন মেয়ের মধ্যে ট্রাফিক সিগন্যালের ফুল বিক্রি করা সেই মিষ্টি মেয়েটিও আছে। মেয়েটি মৃন্ময়কে দেখে চিনতে পেরে একটা নিষ্পাপ হাসি দিয়ে মুখ কাচুমুচু করে অন্য বাচ্চাদের সাথে দাঁড়িয়ে আছে। মৃন্ময় মাসিকে নিরালায় ডেকে জিজ্ঞেস করে, মাসি এই মেয়েটাকে তুমি কোথায় পেলে? মাসি বলে, আমি যেই বস্তিতে থাকি ও সেই বস্তিতেই আমাদের পাশের ঘরেই থাকে। ওর নাম মান্তু। আর বলবেন না দাদাবাবু, ওর জন্মের পরপরই ওর মা মারা যায়। বাবাটা ভীষণ মদ খেত,
মা মারা যাওয়ার পর থেকেই মেয়েটার দুর্দশা শুরু হয়েছে। ওর মা মারা যাওয়ার কদিন পরেই বাবা কোথা থেকে এক বয়স্ক মহিলাকে বিয়ে করে নিয়ে এলো। ওর যখন 4 বছর বয়স তখন ওর মাতাল বাবা পুকুরে ডুবে মারা যায়। বাবা মারা যাওয়ার পর থেকে ওর সৎ মা ওকে ভীষণ কষ্ট দিতে শুরু করে। এইটুকুন দুধের শিশুকে দিয়ে সব কাজ করায়। কথায় আছে না, যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। আজ 1 বছর হলো ওর ওই সৎমাও অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী হয়ে পড়ে আছে। ক্লাবের ছেলেরা সবাই মিলে টাকা উঠিয়ে ওকে ডাক্তার দেখিয়েছে। ডাক্তার সব পরীক্ষা নিরীক্ষা করে বলেছে ওর শরীরে মারণ রোগের বাসা বেঁধেছে। এখন প্রায় দিনই মা মেয়ের খাবার জোটে না। সবাই আর কত সাহায্য করবে। এইটুকুন মেয়েটা পাড়ার এক দাদার সহায়তায় সিগন্যালের কাছে রাস্তার ওপারে যে বড় স্টোরটা আছে সেই মালিকের কাছ থেকে কখনো বই কখনো ফুল এনে রাস্তায় বিক্রি করে। সেই বিক্রি করা পয়সা থেকে মালিক ওকে কিছুটা টাকা দেয়। সেই টাকা দিয়ে ও আর সৎমা খায়। সেই সৎমা একদিন মেয়েটাকে এত অত্যাচার করলো, সেই সৎমায়ের মুখে এখন মেয়েটি অন্ন তুলে দেয়। মাসির মুখে কথাটা শুনে মৃন্ময়ের ভীষণ খারাপ লাগলো। মৃন্ময় বলে, মাসি, আমি তো নিঃসন্তান। আমি যদি মেয়েটিকে দত্তক নিই তাহলে কেমন হয় বলো তো? রান্নাঘর থেকে পায়েল এসে কথাটা শুনে উৎফুল্ল হয়ে ওঠে। রান্নার মাসি বলে, ভালোই তো হবে দাদাবাবু। আপনি যদি নিতে চান তাহলে আমি ক্লাবের ছেলেদের সাথে আলোচনা করে দেখতে পারি। আমি শুনেছি ক্লাবের ছেলেরা এই মেয়েটির সৎমাকে কোনো দাতব্য সেবা প্রতিষ্ঠানে রেখে আসবে আর মেয়েটাকেও কোনো অনাথ আশ্রমে দিয়ে দেবে। মৃন্ময় শুনে বলে, ঠিক আছে মাসি, তুমি ওদের সাথে আলোচনা করে দেখো। পায়েল বলে, মাসি, তুমি যদি একটু চেষ্টা করো তাহলে হয়তো আমি মা ডাক শুনতে পাবো। পরের দিন মাসি এসে মৃন্ময়কে বলে, দাদাবাবু, আমি ক্লাবের সেক্রেটারিকে তোমার কথা সব বলেছি। উনি বলেছেন তোমাকে সন্ধ্যার পর ক্লাব ঘরে গিয়ে ওনাদের সাথে কথা বলতে। মাসির কথা শুনে মৃন্ময় সেদিনই সন্ধ্যার পর পায়েলকে নিয়ে ক্লাবে গিয়ে ক্লাবের সদস্যদের সাথে এই ব্যাপারে কথা বলে। ওরা সব শুনে মৃন্ময়কে বলে, আপনি ক্লাব ঘরের উন্নয়নের দিকে একটু দেখবেন আর বাদবাকি সব কিছু আমরাই করে দেব বলে ক্লাবের ছেলেরা কথা দেয়। ওদের কথা মতো মৃন্ময় ওদের সাথে সহযোগিতা করে। তারপর প্রায় বছর খানেকের মাথায় সেই ক্লাবের সদস্যদের সহায়তায় কোর্টের মাধ্যমে মৃন্ময় আর পায়েল মান্তুকে কাছে পায়। মান্তুকে কোলে পেয়ে মৃন্ময় আর পায়েল মান্তুর বাবা মা হয়ে ওঠে। মৃন্ময়ের নামের সাথে মিলিয়ে মৃন্ময়ী নাম দিয়ে ওরা স্কুলে ভর্তি করিয়ে দেয় মান্তুকে। তারপর এই 20টা বছর যে কিভাবে কোথা দিয়ে কেটে গেল তা বুঝতেই পারেনি মৃন্ময় আর পায়েল। যেদিন মৃন্ময়ীকে ওর সৎমায়ের কাছের থেকে নিয়ে এসেছিল সেদিন মৃন্ময়ী ছোট হলেও সৎমার জন্য ওর চোখে জল দেখেছিল মৃন্ময় আর পায়েল। তারপর মাঝে মাঝেই ওর সৎমা যে সেবা প্রতিষ্ঠানে ছিল মৃন্ময় আর পায়েল ওখানে নিয়ে যেত। ওখানে নিয়ে গিয়ে দেখিয়ে আনতো। সেই সেবা প্রতিষ্ঠান থেকে 2 বছরের মাথায় ওর সৎমা মারা যায়। রাষ্ট্রীয় ব্যাংকে চাকরি করার জন্য মৃন্ময়কে 4 বছর পর ট্রান্সফার নিয়ে অন্য শহরে চলে যেতে হলো। এত বছর তাই মেয়েকে আর স্ত্রীকে নিয়ে জায়গায় জায়গায় ঘুরছে মৃন্ময়। আজ 3 বছর হয় মৃন্ময় রিটায়ার করে নিজের কালীতলার বাড়িতে স্থিত হয়ে বসেছে। এই 20 বছর মৃন্ময়ী পড়াশুনো গান বাজনা শেখার সাথে সাথে সময়ে অসময়ে বাবা মাকে নিয়ে ডাক্তার দেখানো থেকে মা বাবার সুবিধে অসুবিধা দেখার সব কিছুর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে।
এর মধ্যে মৃন্ময়ী স্কুলে শিক্ষকতার চাকরিও পেয়েছে। আজ মৃন্ময়ের অতি আদরের সেই ছোট্ট মৃন্ময়ীর বিয়ে। মৃন্ময়ী যে স্কুলে চাকরি করে সেই স্কুলের রূপক সরকার নামে এক শিক্ষকের সাথে ভালোবাসা করে ওর বিয়ে হচ্ছে। অনাথ আশ্রমে বড় হওয়া রূপকের 3 কুলে কেউ নেই। এত লোকজন, এত আলো হই হুল্লোড় মৃন্ময়ের সহ্য হচ্ছিল না। তাই মৃন্ময় নির্জনে এই ব্যালকনিতে এসে বসে সব পুরনো কথা ভেবে যাচ্ছিল। আর মন ভারাক্রান্ত হয়ে 2 চোখ লোনা জলে ভেসে যাচ্ছিল। আজ রাত পোহালেই মৃন্ময় আর পায়েলের হৃদয়ের ধন বুক খালি হয়ে করে ওদেরকে পর করে দিয়ে ছেড়ে চলে যাবে। আবার নতুন করে ওর জীবনযাত্রা শুরু হবে। মৃন্ময় 2 হাতে চোখ মুছতেই একটা খসখস আওয়াজ আর পারফিউমের গন্ধ। পেছন ফিরতেই দেখে মৃন্ময়ী উপরে উঠে এসেছে। মৃন্ময়ী বাবা মৃন্ময়কে জড়িয়ে ধরে পিঠে মুখ ঘষে কেঁদে কেঁদে বলে, বাবা তুমি এখানে বসে একা একা কী করছো? ওদিকে মা যে তোমাকে খুঁজে বেড়াচ্ছে। মৃন্ময়ীকে কাঁদতে দেখে মৃন্ময় মেয়েকে বুকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে ওঠে। মৃন্ময়কে কাঁদতে দেখে মৃন্ময়ী চোখ মুছিয়ে দিয়ে বলে, তুমি চিন্তা করছো কেন বাবা? আমি তো প্রত্যেক শনিবারই আসবো। এই 2টো বুড়ো ছেলে মেয়েকে একা একা এখানে রেখে গিয়ে কি আমি শান্তি পাবো? না বাবা, বিয়ের আগে রূপকের সাথে আমার কথা হয়ে গেছে। আমি এখানকার স্কুলের চাকরি নিয়ে আসতে চেষ্টা করব। তারপর থেকে আমি বাড়িতে থেকেই যাওয়া আসা শুরু করব। তোমার জন্য তোমাদের থেকেও আমার চিন্তা বেশি, বুঝলে? 2 চোখ মুছে কান্না জড়ানো গলায় মৃন্ময়ী বলে, ওষুধগুলো সময় করে খাবে, ঠান্ডা লাগাবে না, মিষ্টি একেবারেই ছোবে না, আর কথায় কথায় মায়ের সাথে লেগে বসো না যেন। এখন নিচে চলো, তোমার দলের ছোট ছোট বুড়ো খোকা বন্ধুরা তোমায় খুঁজছে বলে। মৃন্ময়কে নিচের ঘরে নিয়ে গেল। মৃন্ময় নিচে এসে আবারও একাকী একটা চেয়ারে মনমরা হয়ে বসে আছে। আত্মীয় স্বজনেরা বিয়ের সব দায়িত্ব সামলাচ্ছে। এমন সময় পায়েল দূর থেকে দেখে মৃন্ময়ের মলিন মুখ দেখতে পেয়ে কাছে এসে স্বামীর পাশে বসে। জল ভরা চোখে স্বামীর পিঠে একটা হাত রেখে বলে, তুমি অমন করছো কেন? তুমি এভাবে ভেঙে পড়লে হবে? আমার মতো শক্ত হতে চেষ্টা করো। মেয়ে তো আমারও। আমি নবরাত্রি করে এই মেয়ে পেয়েছি। স্বয়ং মা দুর্গা আমার ঘরে এসেছেন। আর ভেবে দেখো তো, মা দুর্গাকেও তো বিয়ে করতে হয়েছিল, আর আমরা তো সাধারণ মানুষ। ওকে নতুন করে ওর জীবনটা শুরু করতে দাও। এই কথা বলে পায়েল নিজের চোখ মুছে মৃন্ময়কে সান্ত্বনা দিয়ে চলে যেতেই মৃন্ময়ও শক্ত মনের রেশ ধরে উঠে গেল বিয়ের তদারকি করতে। আর ওদিকে তখন মন্ত্র উচ্চারণ হয়ে চলেছে, যদিদং হৃদয়ং। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি লাইক করতে ভুলবেন না। কমেন্ট করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।